নমস্কার, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, কারণ জগৎজননীকে আমরা সবসময় শ্রীচরণ দর্শন করছি, মায়ের সবসময় মায়ের কথা পড়ছি, মায়ের কথা দেখছি, মায়ের কথা শুনছি। তাই মাকে নিয়েই সবসময় আমার এই চ্যানেলটি হচ্ছে গরিবের হেসেল। আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 14ই মে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তাই আপনারা একবার জানবেন না মায়ের ভোগে আজকে কি কি পদ আছে। চলুন আপনাদেরকে একবার দেখাই মা আজকে কি কি ভোগ দিয়ে সেবা নেবেন, কি কি পদ আছে মায়ের, কোনটা মায়ের প্রিয় পদ। হাই দাদা, খুব ভালো লাগলো। তাই চলুন আপনাদেরকে একবার মায়ের ভোগ ঘরে নিয়ে যাই, মায়ের কোন পদটা সব থেকে ফেভারিট সেটাই দেখে আসি, তাই না? আর আমার সকল বন্ধুরা সবাই সবাই ভালো থেকো মায়ের কাছে। আপনাদেরকে তো প্রত্যেক দিন এই আদ্যাপীঠের পরিবেশটা দেখাই। আজকে হচ্ছে 14ই মে, 14ই মে বৃহস্পতিবারের আদ্যাপীঠ, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনের আদ্যাপীঠ প্রত্যেক দিন দেখাই, আর আপনারা এইভাবেই দর্শন করুন। দূরে থাকেন তো কি হয়েছে, মায়ের জন্য প্রাণ আকুল হলে এইভাবেই দেখে নিন প্রত্যেক দিন। তাই সকলে ভালো থাকুন। চলুন আপনাদেরকে এবার নিয়ে চলে যাই সেই ভোগ ঘরে। আর কত মানুষ এসেছেন কত দূর থেকে। চলুন, এই তো আর দেরি হয়ে গেল একটু। আর প্রচুর রোদ বাইরে আজকে, কিন্তু ওই বেলাটি আমি আসছি না। আসলে মা সংসারী মানুষ করে পাঠিয়েছেন, মা সংসারের কাজে বিভিন্ন কাজে লাগিয়ে দেন, তাই না? সব কিছু তো তার ইচ্ছেতে, তাই তার ইচ্ছেতে আর ওই বেলা আসছি না। জয় মা। চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই। চলে এলাম আজকে 14ই মে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম প্রত্যেক দিনকার মতো মায়ের ভোগ ঘরে, অন্নপূর্ণার ভোগ ঘরে। অন্নপূর্ণার ভোগ ঘরে উঠতে উঠতেই কিন্তু আগে আমরা ঠাকুরের ভোগ দর্শন করি। হ্যাঁ, ঠিকই বলেছেন, আগে প্রথমে ঠাকুরের ভোগ। তাই রামকৃষ্ণদেব আর শ্রীমা স্বামীজি চরণে শত শত কোটি প্রণাম। মা, ঠাকুর, স্বামীজি চরণে শত শত কোটি প্রণাম। আজকে ভোগটি আপনাদেরকে এখান থেকে দর্শন করাচ্ছি, দর্শন করুন আপনারা সকলে, আপনাদের সামনে তুলে ধরছি। তাই দেখুন, আগে ঠাকুরের এখানে আছে আসন। আসলে আমি খুব এক্সাইটেড থাকি ভোগ দেখে, তাই উল্টোপাল্টা বলে ফেলি বলে কেউ কিছু মনে করবেন না। আপনারা কিন্তু নিজের মতো করে দেখে নিন, আমি কি বলছি সেটা শোনার দরকার নেই। তাই দর্শন করুন আজকের ভোগ ঠাকুরের। তাই ঠাকুরের দেখুন এখানে আছে আসন, জল, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগ দেখুন। অন্নভোগ আপনারা জানেনই, আবার যারা নতুন আসছেন তারা আবার হয়তো যদি জানেন না, তাই বলে দিই প্রত্যেক দিন। কারণ এটি হচ্ছে ঠাকুরের অন্নভোগ 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন। চারদিকে জবা ফুল, গাঁদা ফুল, তুলসী, কি সুন্দর সাদা রজনীগন্ধা। ঠাকুরের অন্নভোগ 1250 চালের, সেদ্ধ চালের, কারণ ঠাকুর সেদ্ধ চালের ভোগেই অন্নভোগ খেতে ভালোবাসেন। আচ্ছা চলুন এবার দেখি পদে কি কি আছে। পদে আছে উচ্ছে ভাজা। দেখুন আজকে 6 রকমের ভাজা আছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে আছে কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, 6 রকমের ভাজা। আচ্ছা, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা, এখানে আজকে আছে এঁচোড়ের ডাল, এঁচোড়ের ডালনা। এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আপনারা সকলে ভোগ দর্শন করুন ঠাকুরের। আজকে 14ই মে বৃহস্পতিবার।
আপনারা এই রাজকীয় ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে, আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম, মহাদেবের চরণেও শত শত কোটি প্রণাম। তাই অন্নপূর্ণার ভোগ দর্শন করুন। এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে মায়ের ভোগ হচ্ছে 22.5 চালের, এখানেও কিন্তু সেদ্ধ চালের ভোগ। আপনারা দর্শন করুন। আর কি সুন্দর করে সাজানো, দেখুন এই সাজানোটা সত্যি অপূর্ব, যাই বলুন। আচ্ছা, এখানেও দেখুন 6 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে বিউলির ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, এখানেও এঁচোড়ের ডালনা আছে। মা বোধহয় এঁচোড়ের ডালনা খুব ভালোবাসেন, তাই না? এই যে এখানে আমের চাটনি আছেন, এখানে পুষ্পান্ন আছেন। আসলে চাটনি না হলে তো জমে না, তাই না? আর পায়েসটি মায়ের মন্দিরেই দেওয়া হয়। এইভাবে প্রত্যেক দিন দর্শন করুন। আজকে 14ই মে, বৃহস্পতিবার। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের ভোগে কি কি আছে দেখুন। রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও অন্নভোগটি, এখানে আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে অন্নভোগ আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। দেখুন কি সুন্দর ফুল, কলকে ফুল, আমরা এগুলোকে কলকে ফুলেই বলি। তুলসী, সাদা ফুল, সাদা জবা। এই হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ রাধা মাধবে। আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। আচ্ছা, এখানেও আছে নুন, জল, লেবু, 6 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। আচ্ছা, এখানেও আছে এঁচোড়ের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আপনারা অবশ্যই এই ভোগ দর্শন করে মায়ের নামে শেয়ার করে দেবেন, সকলের কাছে এই অনুরোধ। আর প্রত্যেক দিন দাদা বলছে প্রতিদিন এইভাবে ভোগ দর্শন করুন আর শেয়ার করে দিন। আর এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। এইভাবেই ভোগ দর্শন করুন, আমাদের সবার দুর্ভোগ কেটে যাবে মায়ের এই ভোগ দর্শন করলে। আর সেই ভরসাতে প্রত্যেক দিন দৌড়ে দৌড়ে আসি, আর তাতে ভালোই হচ্ছে, খারাপ কিছু হয়নি। তাই আপনারাও ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো বুদ্ধি নিয়ে চললে মনে হয় ভালো থাকা যায়। আর সেই কারণ হচ্ছে মা জগৎজননী। মায়ের নাম নিয়ে চললে খারাপ কিছু হওয়ার কোনো ইয়ে নেই, আশা নেই। তাই ভালোই হবে। তাই চলুন, আমি এবার আপনাদেরকে দেখাই হোমকুণ্ড। আপনাদেরকে তো বলেইছি, আপনারা যারা জানেন পুরনো বন্ধুরা আমার, আর নতুনদের জন্য আরেকবার বলছি যে এই ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। আর এটি মুখার্জি বাবা 8টার সময় করেন, দর্শন করুন। আর এভাবেই প্রত্যেক দিন আমার সঙ্গে থাকুন, পরিবারটি যেন বড় হয়। যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। তাই সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদ সবার মাথায় বিরাজিত হোক। চলুন, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা।